নমস্কার বন্ধুরা, আমরা রেশন কার্ড কারেকশন করার জন্য আমরা গুগলের মধ্যে সার্চ করব food.wb.gov.in ই রেশন কার্ড বলে আমরা সার্চ করব। দেখুন বন্ধুরা, আমরা কিন্তু সার্চ করে নিচ্ছি। সার্চ করে নেওয়ার পর প্রথমে যে ওয়েবসাইটটি আসবে, আমরা কিন্তু এই ওয়েবসাইটের ভেতরে কিন্তু ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এবং বাঁ দিকে দেখুন সবার উপরে লেখা রয়েছে সিটিজেন হোম বলে। আমার মাউসটার দিকে ফলো করেন, তো আমরা সিটিজেন হোমে ক্লিক করব। সিটিজেন হোমে ক্লিক করার পর এখানে দেখুন লেখা রয়েছে রেশন কার্ড রিলেটেড কর্নার, ইনকোয়ারি বা অনুসন্ধান এবং হলো গিয়ে অভিযোগ। তো আমরা রেশন কার্ড সম্পর্কিত কর্নারের মধ্যে আমরা ক্লিক করব, যেটা বাঁ দিকে। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে নিচের দিকে স্ক্রল করার পরে সেলফ সার্ভিস মানে আধারের মাধ্যমে সেবা এবং অফিস অনুমোদন প্রয়োজন। তো আমরা কিন্তু আধার কার্ডের মাধ্যমে আজকের কারেকশনটি করব, তাই আমরা এখানে আধারের মাধ্যমে সেবাতে আমরা ক্লিক করব। নিচে ক্লিক টু নো মোরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হয়ে গেল। তারপর এখানে দেখুন কিন্তু নানা রকম জিনিস আছে। রেশন কার্ড ভর্তুকি, রেশন কার্ডকে ভর্তুকিহীন করতে, পরিবার বিভাজন করতে, রেশন কার্ড সক্রিয়, আধার লিঙ্ক করতে এবং হলো গিয়ে রেশন কার্ড সমর্পণ করতে। তো আমরা কিন্তু রেশন কার্ড সংশোধন করব, তাই আমরা নিচের দিকে এসে এখানে দেখতেই পাচ্ছেন বেগুনি কালারের যেটা আছে হলো গিয়ে রেশন কার্ড সংশোধনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিন্তু আমরা রেশন কার্ড নম্বরটি আমরা দেব এবং আমরা সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার পরে যার নামে রেশন কার্ডটা তার কিন্তু ডিটেলস চলে আসবে এবং আমরা তার কি কারেকশন করব, নাম, বয়স, লিঙ্গ, অভিভাবকের নাম এবং ঠিকানা, সেগুলোতে আমরা ক্লিক করব। তো আমি যেহেতু এখানে নাম আর বয়সটা কারেকশন করব, তাই এখানে আমি নাম আর বয়সের বক্সে ক্লিক করলাম এবং আধারের যে টার্মস অ্যান্ড কন্ডিশন বা অনুমোদন আছে, তো আমরা সেই বক্সটিতে ক্লিক করব। ক্লিক করার পরে সেন্ড ওটিপি পাঠান, আমরা কিন্তু সেন্ড ওটিপিতে ক্লিক করব এবং আধার কার্ডের সঙ্গে যে নম্বরটিতে মোবাইল নম্বর লিঙ্ক আছে, তো সেই নম্বরে কিন্তু একটি ওটিপি চলে যাবে। সেই নম্বরে ওটিপিটি আসার পর আমরা এই বক্সের মধ্যে ওটিপি বসিয়ে নেব। দেখুন আমরা কিন্তু ওটিপিটি বসিয়ে নিচ্ছি। ওটিপি বসিয়ে নেওয়ার পরে কিন্তু অটোমেটিক্যালি এটা কিন্তু লোডিং হতে থাকবে। এখানে দেখতেই পাচ্ছেন অটোমেটিক্যালি লোডিং হচ্ছে। তো লোডিং হয়ে যাওয়ার পরে যার নামে আধার কার্ড বা যার রেশন কার্ডে আপনি করাচ্ছেন তার কিন্তু আধারের ডিটেলসটা চলে আসবে এবং আমরা এখানে ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করব। ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করার পরেই কিন্তু দেখুন এখানে লেখা রয়েছে আপনি রেশন কার্ডের নাম এবং ডেট অফ বার্থটি চেঞ্জ করতে চাইছেন, মানে আধারের সঙ্গে মিল করব। আমরা ইয়েস হ্যাঁতে ক্লিক করব। তো আপনি যে করবেন সেটাতেই ক্লিক করবেন। তো দেখুন এখানে লেখা এসছে ইয়োর ডাটা সাকসেসফুলি আপডেটেড, মানে আমাদের যে কারেকশনটা কিন্তু সফলভাবে হয়ে গেছে। বন্ধুরা, আজকের ভিডিওটি এইটুকুই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না।